তুমির নাশক রসরাজ কবি চূড়ামণি প্রেমিক সাধক ধন্য যার আগমনের জন্য ধন্য হলো এ মরণ ধরন কণ্ঠে যার সরস্বতী কণ্ঠে যার সরস্বতী মস্তকে কি রদপতি রসনাতে বাণী বাগেশ্বরী হৃদয়ে আসেনে যার গুরু চাঁদ মহেশ্বর নয়ন যুগলে প্রেম বাড়ি হরিটি চাঁদ তত্ত্ব কথা হরিলীলা মৃত্যু গাথা প্রেমের রসে করিল রচনা বঙ্গ দেখে শ্রেষ্ঠ কবি জ্বলন্ত প্রেমের ছবি কৃপা কণা করি যাতনা তোমার জীবন কথা পূর্ণ প্রেম পবিত্রতা কোন ভাবে করিব বর্ণন ভক্তিহীন আমি দিন লক্ষ গুণে দিনহীন ভক্তিহীন আমি অভজন আমার অসাধ্য যাহা কেমন নিব তাহা সাধ্য মাত্র আছে এক পথে তোমার কুসুম তুলি তব পদে পুষ্পাঞ্জলি দিব আমি আজি কোন মতে যার ফুল তার স্নেহ বলে তাকে অহরহ এই শুধু ভরসায় আমার দিলাম মৃত বৃক্ষ হতে ফুলগুলি নিয়ে হাতে দাঁড়ালাম আমি দূর আচ্ছা তোমার জন্মের কথা যাহা লিখি আসি আসো শেখা তাই পুনঃ লিখিলাম হেতা তোমার কুসুম তুলি তুলি নাও অন্তর্গামী নাহি নিলে মনে পাবো ব্যথা ওরে বৎস শুনো তোর জন্ম বিবরণ তুই যে জন্মিলি তোর পিতার সাধন তাহলে তারক তার জন্ম নিল কি করে তার পিতার জন্য তারকের বাবার জন্য তার জন্ম অনেক সাধন ভজন করে তারকে পেয়েছে দেখেছি বাল্যকালে তোর খুললো তাপ জন্মবন্ধ তার নাম ছিল শম্ভুনাথ তার তারকের কাকার নাম ছিল শম্ভুনাথ তিনি জন্মের থেকে অন্ধ ছিলেন জমির কোথায় যাচ্ছে কাদার মধ্যে বাসায় যাইতেছে কেদার মধ্যে এটা কেদা এটা যে প্যাক আর গ্রাম বাংলার এই প্যাক বাড়াইতে যে কত আর আমি এত জানেন না কথাগুলো শোনো কিন্তু দয়া করে এই আলোচনার ভিতরে আবার প্যাক দেন করতো নেই আর যেটা করতেছেন ওইটা করেন আমি শুনতেছি আপনার কথা তোর জন্ম বিবরণ তোর মনে নাই মৌখিক শুনিলি তোর পিসিমার ঠাই তার মানে তারকের জন্ম কবে তারক নিজেই জানতো না এটা তারকের পিসির কাছে শুনলো যে পিসিমা আমার জন্ম কবে হয়েছিল তোর পিতা কাশীনাথে ছিল কালী ভক্ত ভক্তি আরাধিত কালী পদে অনুরক্ত ওর বাবা ছিল একজন ভক্ত অপুত্র ছিল বংশে পুত্র না জন্মিল বংশ রঙ্কা হেতু দুর্গা বলিয়া কান্দিল কালী বলছি তারকের বাবা ছিল কালী ভক্ত না তারকের বাবা কালী ভক্ত ছিল মানে কালী ঠাকুর কালী ভক্ত ছিল বেশি এইবার ওর পিসিমা বলতে যে তোর বাবা কোনো ছেলে মেয়ে হতো না মানে মেয়ে ছিল কিন্তু অপুত্র ছিল বংশে পুত্র না জন্মিল মানে ছেলে জন্মাত বংশ রক্ষা করার জন্য দুর্গা দুর্গা বলে কাম গত পত্রে লক্ষ্য দুর্গা নামে লিখে পড়ে সপ্তাহ পর্যন্ত শিব সত্যায়ন করে মানে একটা বটের পাতায় শিবের নাম লিখে এক সপ্তাহ ধরে অধ্যয়ন করে করার পরে আচার্য ফকির চাঁদ করে সত্যায়ন করি বলে জন্মিবে নন্দন এখন এই আচার্য ফকির চাঁদ ওই পাতা সত্যায়ন করে তিনি একটা কিছু পেয়েছে কি পেয়েছে তখন তারকের বাবারে বলল তারকের বাবাকে বলছে যে শম্ভু না কাশীনাথ যে কাশী তোর একটা ছেলে হবে তারকের বাবার নাম কাশীনাথ হ্যাঁ কাশীনাথ তারকের বাবার নাম ছিল কাশীনাথ তিনি ছিলেন কালী ভক্ত আমরা যেমন হরি ভক্ত হরিদাস ঠাকুরের বেশি ভালোবাসি তেমন কাশীনাথ ছিল কালী ঠাকুরের বেশি ভালোবাসত
মানে কালী কালী ভক্ত পূজা করতো, কালী দুর্গা সমস্ত পুজো করত। স্বর্ণময়ী দশভুজা মূর্তি গড়ি নয়, পূজা করিলেন শুভ নবমী সময়। এত ভিডিও এদিকে না থাকে সব ভিডিও অন থাক, আমি তোর মুখটা যেন দেখতে পারি। শ্রী নবকুমার শর্মা পুরোহিত এসে পূজা করে জগদ্ধাত্রী পূজার দিবসে। তার মানে খালি কাশীনাথ, জগদ্ধাত্রী, দুর্গা, কালী এই সমস্ত ঠাকুরের পূজা বেশি করে। এখন নবকুমার শর্মা বলে একটা ব্রাহ্মণ ছিল ওদের গ্রামের মধ্যে। এই নবকুমার শর্মা আসিয়া এই সেই জগদ্ধাত্রী পুজোর মন্ত্রতন্ত্র সব পাঠ করে গেছে, চণ্ডী পাঠ করত। সপ্তাহ পর্যন্ত চণ্ডী করিল পঠন, অষ্টম দিবসে দিল ব্রাহ্মণ ভোজন। এক সপ্তাহ ধরে চণ্ডী পাঠ করিয়া ব্রাহ্মণদের খাবার দাবার ব্যবস্থা করেছে। নবমী দিবসে পূজা করিল ভবানী, তব পিতা ভক্তিরে দিলেন ওর উদ্ভিদ। মার্গ শেষ অমাবস্যা শনিবার দিনে, তোর মাতা প্রসব করিল শুভক্ষণে। বাহ, হরিবল হরিবল। তাহলে অমাবস্যা ছিল এমন যেদিন, আর সেদিন ছিল শনিবার, সেই দিন তারকের মা প্রসব করলো। নামকরণেতে নাম রাখিল তার, আচার্য বলিল পুত্র হইবে রচক। শ্রী হরিলীলামৃত গ্রন্থের কথাই। এবার গুরুচারিতে মহানন্দ হালদার কি লিখেছে সেটা আমরা জানবো। মানে এই এত সময় যেটা পড়লাম, এইটুক মহানন্দ হালদার হরিলীলামৃত থেকে লিখে এইটুক লিখেছে এই গুরুচারিতে, মানে তারকের কথা লিখেছে এখানে। কিন্তু তিনি যে কি লিখেছেন, কি বললেন, সেইটা আমরা এখন পড়ব। যশোহর জেলাধীনে লক্ষ্মী পাশা সন্নিধানে, নবগঙ্গা নদী বহি যায়, তাহার উত্তর পারে গৃহ সবে ধরে ধরে, জয়পুর বলি গ্রাম পায়। এগুলো তো তোমরা জানো, এগুলো তো আমার আলোচনা করা লাগবে না। আরে দাদা জানি নাকি দাদা, দাদা কি বলি শোনো শোনো। হ্যাঁ বলো। এখন পূজা করবো, পুজো দেবেন, তারপর খাওয়া দাওয়া করবো, দুইটা এক বেজে গেছে। আরে অল্প একটু আছে, পাগল, এক পৃষ্ঠা মতো আছে। আচ্ছা তাহলে বড় দাদা। মহাসাধু রামদাস লক্ষ্মী পাশা করে বাস, বহু নম সূত্র তথা রয়, ক্রমে বৃদ্ধি হলো বংশ, নানা ভাবে নানা অংশ, ভিন্ন ভিন্ন দেশে চলি যায়। এই নমসূত্র বংশে জয়পুর মধ্য অংশে, কাশীনাথ আর শম্ভুনাথ, দুই ভাই এক ঘরে মহাসুখে বাস করে, যেন রাম লক্ষ্মণ ও সাক্ষাৎ। মানে কাশীনাথ আর শম্ভুনাথ ছিল দুই ভাই, এটা তারকের বাবা আর কাকা। শম্ভুনাথ হচ্ছে তারকের কাকার নাম। দুইজন এমন ভাবে বসবাস। হ্যাঁ, কাশীনাথ হলে ওর বাবার নাম তারকের। হ্যাঁ, কাশীনাথ হচ্ছে ওর বাবা, আর কাশীর ভাই হচ্ছে মানে তারকের কাকা হচ্ছে শম্ভুনাথ। দুইজন এমন ভাবে বসবাস করতে যেমন আছে যেন সেই ত্রেতা যুগের রাম লক্ষ্মণ, এরকম ভাবে দেখা যায়। কাশী করে কবি গান, দেশে দেশে পায় মান, জন্ম অন্ধ ছিল শম্ভুনাথ। ঢাকা কিংবা কলিকাতা কাশী যায় যথাতথা, গানে মত্ত ছিল দিন রাত। তার মানে এইটুকু বোঝা গেল যে কাশীনাথ কবি গান করত, মানে তারকের বাবা একজন ভালো কবি ছিলেন। তিনি ঢাকা যেত, কলকাতা যেত, এই সমস্ত জায়গায় গান করত। শক্তির উপাসনা করে কালী মূর্তি ছিল ঘরে, দেবী পদে আটটি ছিল দৃঢ়, সবে দিকে সুখে কাশি দেখা যায় হাসি হাসি, মনে কিন্তু কষ্ট ছিল বড়। এমনি কাশীনাথ সব দিক থেকে জনে জনে সব দিক থেকে ভালো ছিল, কোনো অসুবিধা ছিল না, কিন্তু মনে মনে একটা বিশাল বড় একটা কষ্টের মধ্যে ভোগ করতেছিল যে ঠাকুর সবই তো দিলা, কিন্তু আমার তো একটা পুত্র সন্তানের দরকার। এটা কাশীনাথ বলতেছে। হ্যাঁ, কাশীনাথ মা কালীরই বলতেছে যে মা
তুমি তো আমার কোনো কিছুতে অভাব দাও নাই, সব কিছুই দিতেছো, কিন্তু আমার তো মনে একটা বাসনা তোমার কাছে যে আমার একটা পুত্র সন্তান যেন হয়। মনে 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 খুব বড় একটা কষ্ট ছিল। পুত্র নাহি জন্মে তার পিতৃ পুরুষের ধার, কাশি বুঝিতে না পারে সধিতে। কাশি মনে মনে ভাবতেছে যে পুত্র তো জন্মাচ্ছে না, তাই আমার পিতৃ যে পুরুষের একটা ধারাবাহিকতা, এই ঋণ আমি কি করে শোধ করবো, যে আমার এই বংশটা পরম্পরায় কিভাবে যুগের পর যুগ চলে যাবে। দিনে দিনে নিয়মান হলো সে কাশির প্রাণ, চিন্তা করে বহুবিধ মতে, বহু পরামর্শ করে যে কার্য করিল পরে, যত কিছু তার ইতিহাস বিলম্বিত গ্রন্থ মাঝে যাহা লিখে রসরাজে, আমি তাহা করেছি প্রকাশ। বললো যেন পূর্ণচন্দ্র আসিল তারক চন্দ্র, কাশীনাথে হলে বা বাঞ্ছা পূর্ণ। মনে পেল মহাশান্তি দেখি তারকের কান্তি, রতিপতি গর্ব করে চূর্ণ। তাহলে কি করলো, লাস্ট পর্যন্ত মা কালী তার মনের আশা পূর্ণ করলো। হ্যাঁ, দিনে দিনে দিন যায় আদর্শরে কথা কয়, তার মধ্যে ভাবের দত্ত না। রূপে শোভা ঢলো ঢলো হেঁটে ওঠে খলো খলো, নাচে রূপে রূপেরও দোষ না, নাচে জানে রূপের দুঃখ না। পঞ্চম বর্ষকালে বসিয়া পিতার কোলে, কাব্য গাথা করিল রচনা। শুনে কাশীনাথ সুখ গর্বে ভরে ওঠে বুক, প্রাণে তার আনন্দ পারে না। তার মানে কি 5 বছর বয়সের সময়, ওই বয়সের থেকে বাবার সাথে ওই কবি গানের মানে শেখা শুরু করলো, ওই গান গাওয়া লেখা শুরু করলো, বুঝলে? তারক মানে তার বাবার সাথে মানে ওই কবি গানে মানে সে যেটাই যাইতো তার সাথে যাইতো নাকি? তারপরে বয়সের সময় ওই বাবার গান বাবা কয়ে যেত, আর ওই খাতায় আর ওই গান দেখবে বলে বাবার কাছে বলতো, বাবা আমি একটু গান শিখি। কাশীনাথের ওই 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 সমস্ত শুনিয়া গর্বে মন বুকটা ভরে উঠছে যে আমার কত বড় সৌভাগ্য যে আমার ছেলে আমার এই জিনিসটা ইতিহাস রেখে যাবে। আমি যদি মরেও যাই আমার ছেলে কবি গান গাবে, কারণ তারকের বাবা তো কবি গান গাতো। এবার আমি যদি মরে যাই তাহলে আমার কবি গানটা গাবে কিনা। এখন বলতেছে, এখন তারক বলছে যে আমি গাবো বাবা, আমাকে শেখাও। তখন ওই গর্বে বুকটা ভরে ওঠে কাশীনাথ। ক্রমে বয়স বৃদ্ধি হয়, পাঠশালে তারে ব্যয়, বর্ণ শিক্ষা হলো একদিনে, সংযুক্ত বর্ণের লেখা শিক্ষা করে আগে বেলা, বিস্ময় মানিল সব মনে। আদি পাঠে দিল তারে 3 দিনে শেষ করে, প্রথম মানের শিক্ষা যত, দ্বিতীয় মানের পড়া 7 দিনে হলো ছাড়া, পণ্ডিতেরা হলো বাধ্য হতো। এইভাবে 6 মাসে শিখিল সবিশেষ ছাত্রবৃত্তি পাঠ যাহা ছিল। কাশীনাথে বলে তাই আর পড়ে কার্য নাই, কবি গান শেখাই এবে ভালো। মানে কি 6 মাস পড়াশোনা শেখার পরে মানে ওর বাবা বলতে দেয় পড়াশোনা করে আর কোনো লাভ নাই, কবি গান শেখ, তাতে লাভ আছে। ভাগবত রামায়ণ করিলেন অধ্যয়ন, আর পরে শ্রী মহাভারত, গীতা পড়ে স্মৃতি পড়ে যখন যে পাঠপথ ধরে, একেবারে করে কণ্ঠগত। মানে তারক গোসাই ভাগবত রামায়ণ মহাভারত এই সমস্ত অধ্যয়ন করত। 18 পুরাণ পড়ে হেন কালে মনে পড়ে চৈতন্য চরিতামৃত নাম। 18 পুরাণ যখন পড়তে গেছে তখন ওই চৈতন্য চরিতামৃতর কথা মনে পড়ছে। সে গ্রন্থ আনিল তোরা দেখে প্রেমের রসে ভরা, এতদিনে পূর্ণ মনস্কাম। রাতি পড়ে গ্রন্থ কবু নাই করে ক্ষান্ত, ভাব দেখি সুখী কাশীনাথ। মনে মনে ভাবতা তারকের অতঃপর রচিবেন আপনার শ্বাস। নরে যাহা মনে ভাবে সব পূর্ণ কবে, পূর্ণ নয় সকল বাসনা। কিছুদিন পরে তার শুনো সব সমাচার, বলিতেছি সে সব ঘটনা। মানে মানুষের মনে মনে মানে চারিদিকের মানুষ মনে মনে ভাবতেছি যে আমাদের যে মনের বাসনা ছিল
পূর্ণ হলো কবে? পঞ্চদশ বর্ষ সবে যবে তার বয়ক্রম হবে নিয়তির অলঙ্ঘ নিয়মে, ছাড়িয়া সংসার মায়া কাটিয়া নশ্বর কায়া কাকিনাথে গেল স্বর্গা ধামে। তার মানে পঞ্চদশ মানে বুঝতে পারতেছো? পঞ্চদশ মানে বুঝলাম না। আরে আমারে কি করতেছ? কি করতেছে? তুমি ছাড়া কেউ না, তুমি ছাড়া তো কেউ করে না। ওগুলো বন্ধ করো, বন্ধ করো। না না, বন্ধ করলে বলবো না। আমার কি করতে আছো? আপনার ক্যামেরাটা অফ করেন দাদা। ওটা ঠিক কর। তোর মতো আছে আলোচনা করতেছেন, করেন। ওগুলো বন্ধ কর। আরে বন্ধ তো হইতে আছে না, বন্ধ করতে বন্ধ হয় না।